আমাকে কেউ প্রশ্ন করে যে আপনি কি কোন দল করেন, তো আমি কোন দল করি সেটা বলার থেকে আমি ডানপন্থী দলের পক্ষে আছি সেটা বলতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ডানপন্থীদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিনের আন্তরিকতা ভালোবাসা আছে, আর বামপন্থীদের বলা হয়েছে হতভাগা দুর্ভাগা কপাল ফরা। আচ্ছা, আমি সেটা আসতেছি। কোরআনে একটা আয়াত আছে, ডানপন্থী যদি জেনারেল এরশাদের দলও হয় নাঙ্গল মার্কা, তা আমি সেই দলই আছি। সেটা যদি হয় চরমনাই, আমি সেই দলই আছি। সেটা যদি জামাত ইসলাম হয়, আমি সেই দলই আছি। ডানপন্থী কি বামপন্থী এই দলটা বুঝতে হইলে তাদের গঠনতন্ত্র দেখতে হবে। গঠনতন্ত্রটা খেয়াল করলেই বোঝা যাবে যে দলটা কি ডানপন্থী কি বামপন্থী। তা আবার এখানে একটা কথা আছে যে অগ্রগামীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। অগ্রগামী যে দলটা, যেটা ডানপন্থীদের ভিতরে অগ্রগামী, তাদের প্রতি তোমরা আন্তরিকতা দেখাও, তাদেরকে আরও অগ্রাধিকার দাও যেন তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারে। তো ডানপন্থীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলছে। তো সূরা 56 নম্বর সূরার মনে হয় 8-9 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডানপন্থীদের প্রতি আমার ভালোবাসা, তাদের জন্য রাখা হয়েছে সাজানো গোছানো জান্নাতুল নাইম। আর বামপন্থীদেরকে বলা হয়েছে কপাল ফরা হতভাগা দুর্ভাগা। ও আসহাবুল মাস আমাতি মা আসহাবুল মাস আমা, বামপন্থীরা হতভাগা কপাল ফরা। ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম, ডানপন্থীদের জন্য রাখা হয়েছে জান্নাতুল নাইম।